মশলাটা আমার বাটা হয়ে গেছে। আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। মাছটা ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। যেহেতু এই মাছ খুব ফাটে, তাই আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। তোমরা দেখতে থাকো। মাছ ভাজাটা তুলে নিয়েছি। আমি আলুটা ভেজে নেব ওই মাছ ভাজার তেলেই। আমি জানি পাঙাশ মাছ অনেকেই খায় না, কিন্তু আমি খাই, আমার ভালো লাগে, আমার ছেলে মেয়েও খায়। তাই অনেকদিন ধরে সেরকম পাচ্ছিলাম না, আজকে পেয়েছি, নিয়ে নিয়েছি। যে মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এখন। মশলাটা এবার আমি ভালো করে কষিয়ে নেব। আলুটাও সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। মশলাটা আমার প্রায় কষে এসছে। এবার আমি স্বাদ মতো লবণ দেব, কারণ আমি তখন লবণ দিইনি। দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে। তোমরা কারা কারা এই পাঙাশ মাছটা খাও আমাকে কমেন্ট করে জানিও। অনেকে খায় না এই মাছটা, যেমন আমার হাজবেন্ডই খায় না এই মাছ। বেশি তেলাক্ত মাছ তো অনেকেই পছন্দ করে না, আর আমার ছেলে মেয়ে পছন্দ করে। এই মাছটায় তেল তেল, ওরা তেলটা বেশি ভালোবাসে, তাই। আমার মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি অল্প জল দিয়ে দেবো। জল আমি দিয়ে দিয়েছি, এবার মাছটাও দিয়ে দিয়েছি। আমি একটু ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট মতন ফুটবে। ঝোলটা ফুটে গেলেই নামিয়ে দেবো। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে না যে এক্ষুনি গরম ভাত দিয়ে 1 থালা ভাত খেয়ে নেবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি তোমাদের পাশে আছি, তোমরাও থেকো। আজকের মতো টাটা।